নারীকে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে অপহরণ নাটক সাজালেন শিবিরের কেন্দ্রীয় নেতা জিসান। নাটকীয় এই ভুয়া অপহরণের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছিলেন খোদ জামায়াতের আমির। বিস্তারিত দেখুন শাব্বির আহমেদের প্রতিবেদনে। বিয়ের প্রলোভনে ধর্ষণ ও জোরপূর্বক গর্ভপাতের পর অপহরণের নাটক সাজান শিবিরের কেন্দ্রীয় নেতা, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ জিসান মিয়া প্রধান। অভিযোগ উঠেছে, ধর্ষণ ও গর্ভপাতের মতো গুরুতর অভিযোগ থেকে বাঁচতে এক শিবির নেতা নিজেই আত্মগোপনে গিয়ে তৈরি করেন অপহরণ নাটক। এই শিবিরের নেতাকে অপহরণের ঘটনায় নিজের ফেসবুকে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। কুমিল্লার দাউদকান্দিতে এক নারীর সঙ্গে প্রতারণা, ধর্ষণ ও পরবর্তীতে গর্ভপাত ঘটানোর অভিযোগ ঘিরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ জিসান মিয়া প্রধানকে গ্রেফতার করেছে পুলিশ। শুরুতে তাকে অপহরণের শিকার দাবি করা হলেও তদন্তে বেরিয়ে এসেছে ভয়ঙ্কর তথ্য। কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান জানান, গত 11 তারিখ রাত 8:30 ঘটিকায় দাউদকান্দি থানা এলাকায় বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা, যার পদবি সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ জিসান মিয়া প্রধান, নিখোঁজ হন মর্মে পরের দিন অর্থাৎ 12/6/2026 তারিখ দাউদকান্দি থানায় এসে তার পক্ষে মোহাম্মদ রাসেল আহমেদ একটি জিডি করেন, নিখোঁজ জিডি করেন। নিখোঁজ জিডির পরেই আমরা বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে নিই। রক্তক্ষরণ বন্ধ হওয়ার পর মেয়েটি জিসানকে বিয়ের জন্য চাপ প্রয়োগ করে। তারই ধারাবাহিকতায় গত 12/6/2026 তারিখ, যেদিন উনি নিখোঁজ হয়, ওই দিন বিয়ে করার সম্মতি দেয় এবং বিয়ে করার জন্য নির্ধারিত তারিখ ছিল। বিয়ে করার তারিখ ছিল, কিন্তু বিয়ে না করে সে আত্মগোপনে চলে যায়। কারণ 11 তারিখ রাত 8টার পর যে বিয়ে করবে এই কথাবার্তা হয়, এটা আমরা মোবাইল প্রযুক্তির মাধ্যমে আমাদের কাছে অনেকগুলো মেসেজ আছে, আমরা পেয়েছি মেয়েটির মোবাইল থেকে। পরে তাকে গতকালকে আমরা যে জায়গা থেকে উদ্ধার করি, আমাদের ডিবি টিম, আমরা যখন জিসানের বাবা মাকে এবং তার ভাইকে দাউদকান্দি থানায় নিয়ে আসি যে ঘটনা তো এরকম, আসলে উনি তো নিখোঁজ না, উনি কি আত্মগোপন, আপনারা জানেন। তার কিছুক্ষণের মধ্যেই তারাই বলছে যে তাদের ভাই, জিসানের যে ভাই, সে বলছে লাকসামে পাওয়া গেছে। লাকসাম পরে আমাদের আরেকটা টিম এবং আমাদের লাকসাম থানা ওসি, সার্কেল এসপি লাকসামের রেল স্টেশনের পাশে গিয়ে আমরা তাদের দেখানো মতে, এবং যারা দেখিয়ে তাদের নামও আমাদের কাছে তালিকা আছে, আমরা জিসানকে পাই। জিসানকে কেউ অপহরণ করেনি। এক নারীর সঙ্গে সংঘটিত প্রতারণামূলক ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। পরে তাকে গ্রেফতারের মাধ্যমে আইনি প্রক্রিয়া শুরু হয় এবং বিষয়টি এখন তদন্তাধীন রয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে লিজা আক্তার নামের এক বিধবা নারীর সঙ্গে জিসানের পরিচয় হয়। পরিচয়ের পর সম্পর্ক গড়ে ওঠে এবং পরে বিয়ের প্রলোভনে একাধিকবার শারীরিক সম্পর্কের ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ রয়েছে। গত 20 মে দাউদকান্দিতে জিসানের ভাড়া বাসায় প্রথমবার ওই নারী নির্যাতনের শিকার হন বলে দাবি করা হয়। পরবর্তীতে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাকে গর্ভপাত করাতে বাধ্য করা হয় বলেও অভিযোগে বলা হয়েছে। পরিস্থিতি জটিল হলে বিয়ের জন্য চাপ সৃষ্টি করা হয় এবং 12 জুন বিয়ের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু সেই দায় এড়াতেই জিসান আত্মগোপনের পথ বেছে নেন বলে তদন্ত সংশ্লিষ্টদের ধারণা। এরপর তার চাচাতো ভাইয়ের মাধ্যমে থানায় একটি নিখোঁজ জিডি করা হয়, যা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। অবশেষে শুক্রবার রাত 10টার দিকে লাকসাম রেলওয়ে জংশন থেকে তাকে উদ্ধার করে পুলিশ। উদ্ধারের পর জিসান নিজেকে অপহরণের শিকার দাবি করলেও পুলিশ সেই দাবি নাকচ করে দেয়। তদন্তে বলা হচ্ছে, এটি ছিল পরিকল্পিত আত্মগোপন এবং পরিস্থিতি ভিন্ন খাতে নেয়ার চেষ্টা। এই ঘটনায় ভুক্তভোগী নারী দাউদকান্দি মডেল থানায় ধর্ষণের সহায়তা এবং ভ্রূণ নষ্ট করার অভিযোগে জিসান সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেছেন। স্থানীয়দের ভাষ্য, ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার পেছনে বাস্তবতা আড়াল করার কোনো সংঘটিত চেষ্টা ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।